শুভ নববর্ষের প্রথম দিন মালদার দুটি প্রাচীন কালী মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন টলিউড অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। রবিবার সাত সকালে অভিনেতা সোহম চক্রবর্তী প্রথমে মালদা শহরের কালীতলা এলাকায় অবস্থিত বুড়াকালীর মন্দিরে যান। সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। তাদের পাশে নিয়ে এদিন বুড়াকালীর মন্দিরে পুজো দেন প্রখ্যাত অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। পুজো দেওয়ার পর তিনি হাতজোড় করে সকলের জন্য মায়ের কাছে মঙ্গল কামনা করেন। এরপর তিনি মালদার জহুরাতলা কালীমাতার মন্দিরে যান। সেখানে মালদার তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষকে পাশে নিয়ে মায়ের মন্দিরে পুজো দেন তিনি। পুজো দেওয়ার পর মালদাবাসীকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানান, সকলের মঙ্গল কামনা করেন তিনি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। সবথেকে বড় কথা একসঙ্গে থাকা, একত্রিত থাকা এবং সুস্থ থাকা। এটাই মা আমাদেরকে রাখুক, সেই শক্তি দিক, সবাই ভালো থাকবো। এটাই বছরের প্রথম দিনে আপনাদের মারফত আমি সকলকে জানাতে চাই বছরের আন্তরিক নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দেরকে প্রণাম। গোটা বছরটা আমাদের আনন্দের সঙ্গে কাটুক। যা আমাদের মনস্কামনা আছে মা যেন সেই আশীর্বাদ করেন যাতে সেটা পূর্ণ হয়, এবং সবথেকে বড় কথা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি, এটাই সবথেকে বড়। রবিবার বাংলা নববর্ষের প্রথম দিনে নানান আঙ্গিকে ভোট প্রচার করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এই সূত্র ধরেই রবিবার বাংলা নববর্ষের প্রথম দিনে নব আঙ্গিকে ভোট প্রচার করলেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। সাত সকালে তিনি মালদা এয়ারপোর্ট ময়দানে গিয়ে প্রাতঃ ভ্রমণকারীদের মধ্যে ফলমূল, কেক, জলের বোতল বিলি করেন। সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে বাংলার শান্তি অহিংসার বার্তাবরণ ফিরিয়ে আনার পক্ষে জোর সওয়াল করেন। এরপর 14টি টোটো নিয়ে তিনি ভোট প্রচারে বেরিয়ে পড়েন। আমি আজকে সকাল সকাল আমাদের জাহাজ ফিল্ড, সেখানে যারা মর্নিং ওয়াকার আছে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম, এবং আমাদের আজকে একটা টোটো ক্যাম্পেইন, সেই টোটো ক্যাম্পেইন 14টা টোটো নিয়ে বিভিন্ন ওয়ার্ডে তারা মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করবেন। তার জন্য সেই টোটোগুলোকে আজকে পরিদর্শন করে তাদেরকে আজকে মার্কেটে ছেড়ে দেওয়া হবে। আমি সারা বাংলার মানুষের জন্য প্রার্থনা করব আজকে মা মনস্কামনা এবং জহরাতলায়, যে আমাদের বাংলায় শান্তি আর অহিংসার বাতাবরণ তৈরি হোক। তো মানুষের জীবনে শান্তির বাতাবরণ, অহিংসা এবং শান্তিপূর্ণ সহাবস্থান, সমস্ত কমিউনিটি, সমস্ত কাস্ট, সমস্ত রিলিজিয়ন, যে যেখানেই থাকুন না কেন আমরা সবাই এক এবং আমরা মানব জাতি, এটাই আমাদের পরিচয় হোক। বাংলা বঙ্গাব্দের প্রথম দিনে জোরদার ভোট প্রচার করলেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। এদিন তিনি মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি, বাঙ্গিটোলা, পঞ্চানন্দপুর এলাকায় প্রচারে কার্যত ঝড় তোলেন। গাড়িতে চেপে রোড শো করেন। এছাড়াও বিভিন্ন এলাকায় ছোট ছোট কর্মী সভাও করেন। এরিফাকে বরকত সাহেবের মৃত্যুর দিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি, আর এর মাধ্যমেই এলাকার সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তাকে আসন্ন লোকসভা নির্বাচনে জয়যুক্ত করার আবেদন জানান। আমাদের আজকে রোড শো আছে আমাদের কালিয়াচক 2 ব্লক মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সি। আমরা কাটাবাড়ি থেকে শুরু করেছি। ওখানে আমাদের যেহেতু বরকত সাহেবের আজকে মৃত্যুদিন, একটা ওনার জন্য একটা প্রোগ্রাম ছিলেন, মৃত্যুদিন বসে প্রোগ্রাম, যেখানে আমরা শ্রমান দিলাম, ফুল দিলাম, আমরা ফ্ল্যাগ হোয়েস্টিং করলাম ওনার নামে, যেহেতু উনি আমাদের বড় লিডার গোটা মালদা, গোটা দেশের। ওটা শেষ হওয়ার পরে আমরা রোড শো আরম্ভ করে আমরা এখন বাণীতলা বিভিন্ন গ্রামে ঘুরছি। খুব ভালো লাগছে, মানে খুবই ভালো, একদম সুন্দর। মানে এত গরম রোদের তাপের দিন, তবু মানুষ বাইরে আসছে দেখতে, আমাদের র্যালি দেখতে আসছে, আর সবাই দুয়া আশীর্বাদ দিবেন। খুবই ভালো লাগছে, মানে এরকম সুন্দর হয় না।